সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় বরগুনা জেলা থেকে বিচ্ছিন্ন রয়েছে তালতলী উপজেলা। জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র ভরসা ছোট ছোট ইঞ্জিন চালিত ট্রলার। উত্তাল পায়রা নদী পারাপার হতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়েন স্থানীয়রা। তাই নিরাপদ যোগাযোগ ব্যবস্থার জন্য ফেরি চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বরগুনার তালতলী উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে আন্ধারমানিক এবং পশ্চিমে পায়রা নদী। উপজেলা থেকে জেলা শহরে যেতে হলে ছোট ইঞ্জিন চালিত ট্রলারে উত্তাল পায়রা নদীর পাড়ি দিতে হয় স্থানীয়দের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় মুমূর্ষু রোগী নিয়ে পটুয়াখালী যেতে হয় তালতলীর বাসিন্দাদের। এতে সময় বেশি লাগায় ঝুঁকিতে পড়তে হয়। এই অবস্থায় পায়রা নদীতে ফেরি চলাচলের ব্যবস্থা করলে যোগাযোগ সহজ হতে বলে জানান এলাকার লোকজন। এতে মানুষের জীবনমানও বৃদ্ধি পেত। ভিতরে এতটা তুফান হয়েছিল, নদীর আমার বোটের দুই সাইড থেকে পানি উঠতেছিল। তালতলী এবং বরগুনার সাথে যোগাযোগ এমন একটা আবার রুরো পর্যায়ে বাংলাদেশের মধ্যে কোথাও এইভাবে এত খারাপ পরিস্থিতি নাই। খারাপটা ফেরি ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই ভালো হতো আমাদের জন্য, যারা সচরাচর পারাপার হয় তাদের জন্য খুবই ভালো হতো। জেলা প্রশাসন জানিয়েছে জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে ফেরি চালুর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চালু করার যে উদ্যোগটা এটা অলরেডি শুরু হয়েছে। এটা আমরা চালু করতে পারি। আমার মনে হচ্ছে আমি যেহেতু গিয়েছি এখানে অনেক মানুষ উপকৃত হবে, মানুষের যাতায়াতের অনেক সহজ হবে। পায়রা নদীতে ফেরি চলাচল শুরু হলে উপজেলার 1.5 লাখ মানুষ উপকৃত হবেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।